সময় খুবই মূল্যবান। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। জীবন হয়তোবা এতদিনে তোমাকে বুঝিয়ে দিয়েছে, তুমি হয়তোবা এটা বুঝে গিয়েছো যে সময় কখনো কারো জন্য থেমে থাকে না। সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। দেখো, তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, এগুলো সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপরে আঙুল উঠানোর অধিকার আমার নেই। কিন্তু বিশ্বাস করো, সময়ের সঠিক ব্যবহারই একজন মানুষের জীবনকে সুন্দর করে। যে ভবিষ্যৎ নিয়ে মানুষ এত বেশি চিন্তা করে, সময়ের সঠিক ব্যবহারই সেই ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে। যে ভবিষ্যৎ আমাদের টেনশনের কারণ হয়ে থাকে, আমাদের হতাশার কারণ হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ সময়ের সঠিক ব্যবহার করে, তাহলে তার আগামীকাল নিয়ে চিন্তা করতে হবে না। যে অতীতের কথা স্মরণ করে একজন মানুষ সব থেকে বেশি দুঃখ পেয়ে থাকে, সেই অতীতও তার মনে পড়বে না। যদি কোনো ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করতে পারে, যদি কোনো ব্যক্তি সময়ের গুরুত্বটা বোঝে, সময়ের মূল্যটা বোঝে, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। এ পৃথিবীতে আর যে সমস্ত সম্পদ আছে, এই সব সম্পদ সময়ের সঠিক ব্যবহারের ফলেই গড়ে ওঠে। না, আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করছো, কেমনভাবে ব্যবহার করছো। আমি জানি না সেটা আদৌ ব্যবহার করছো নাকি অপচয় করছো। কিন্তু এটুকু তোমাকে বলতে পারি যে যারা সময়কে হেলায় হারিয়েছে, যারা সময়ের গুরুত্ব দেয়া ছেড়ে দিয়েছে, সময় তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তার মূল্য কতটা, যে তার ক্ষমতা কতটা, তার যোগ্যতা কতটা। তোমার কাছে আমি অনুরোধ করতে পারি, দেখো, জীবনটা তোমার। তোমার কাছে আমি শুধুমাত্র অনুরোধ করতে পারি, যদি জীবনকে সুন্দর করতে চাও, যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, যদি চাও যে মানুষ তোমাকে দেখে নিজের জীবন পরিবর্তন করুক, যদি চাও যে তোমার গল্পটা মানুষের কাছে ইন্সপিরেশন হয়ে উঠুক, তাহলে সময়ের মূল্য দিতে শুরু করো, সময়ের গুরুত্ব দিতে শুরু করো। আমি জানি না তুমি সফলতা পেতে চাও কি না, আমি জানি না তুমি জীবনে কোন পর্যায়ে আছো, কিন্তু বিশ্বাস করো, এটাই তোমার জন্য উপযুক্ত সময় নিজেকে পরিবর্তন করার। এটাই তোমার জন্য উপযুক্ত সময় নিজের পিছনে মেহনত করার, পরিশ্রম করার। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো, আমি জানি না তুমি কতটা মনে করো যে তুমি জীবনে অনেক ভালো কিছু করার ক্ষমতা রাখো, অনেক বড় কিছু করার ক্ষমতা রাখো, কিন্তু বিশ্বাস রাখাটা প্রয়োজন। দেখো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 50-এ রিটায়ারমেন্ট নিয়ে থাকে, আবার অনেক মানুষ আছে যারা 60 বছর থেকে নিজের যাত্রা শুরু করে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 20 বছর পড়াশোনা করে, আরো 5 বছর অপেক্ষা করে চাকরি পাওয়ার জন্য। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 22 বছর থেকেই উপার্জন করে। সবার গল্পটা আলাদা, আর এই প্রত্যেকটা গল্পই প্রমাণ দেয় যে এটাই তোমার জন্য সঠিক সময়। আমি জানি না তুমি তোমার জীবনে কোন পর্যায়ে আছো, আমি জানি না তুমি তোমার সময়কে ব্যবহার করছো নাকি অপচয় করছো, কিন্তু বিশ্বাস করো, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখো, জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে, পরিস্থিতি তোমাকে অনেক কিছু চিনিয়েছে, হয়তোবা তোমার বারবার এটা বোঝাতে চেয়েছে যে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে, নিজের জীবনে পরিবর্তন আনার প্রয়োজন আছে। হয়তোবা বারবার বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে তোমাকে এটা বুঝিয়েছে, অনেক আঘাত তোমার পরিবর্তনের কারণ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু অভাব তোমার জীবন পরিবর্তনের কারণ হওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি জানি না তুমি কতটা চেষ্টা করছো। স্বপ্নগুলোকে স্বপ্ন হিসেবেই রেখে দিও না, স্বপ্নগুলো স্বপ্ন হিসেবেই থেকে যাবে এমনটা যেন না হয়। স্বপ্নগুলো নিজের লক্ষ্য হওয়াটা প্রয়োজন, কারণ স্বপ্ন দেখা হয় আর লক্ষ্য পূরণ করা হয়। আবারও বলছি, এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে, এই সময় দ্রুত কেটে যাবে। তুমি দেখো না গত বছর কত দ্রুত কেটে গিয়েছে। এভাবে নিজের সময়ের অপচয় করা কতটা গ্রহণযোগ্য হতে পারে? এ বছরটাও চলে যাবে, আবার নিজেই নিজেকে বোঝাবে যে না, নিজের পরিবর্তনের প্রয়োজন আছে, আবার ভুল পথে চলে যাবে।
ঠিক আছে, মানুষ নিজের রাস্তা থেকে অনেক সময় বেরিয়ে পড়ে, ঠিক আছে। মানুষ নিজের লক্ষ্য থেকে অনেকবার বেরিয়ে পড়ে, ঠিক আছে। কিন্তু এটা নয় যে সেই স্থানে নিজেকে ফিরিয়ে আনবে না। একজন মানুষ দিনে 100% সঠিকভাবে চলতে পারে না। কিন্তু যখন লক্ষ্য থেকে দূরে চলে যাচ্ছ, তখন নিজেই নিজেকে বোঝাও যে জীবনটা আমার। এ জীবন পরিবর্তনের কারণ অন্য কেউ হবে না। এ জীবনটা অন্য কেউ ঠিক করে দেবে না। আমার জীবন সুন্দর করার দায়িত্বটা আমাকেই নিতে হবে, আর তোমাকেই নিতে হবে। এই পৃথিবীর হাত ধরে টানা মানুষের সংখ্যা অনেক কম, কিন্তু যতটা না পা ধরে টানার মানুষ আছে। সুতরাং নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, কিন্তু কতক্ষণ থাকবে এটা বলা অনেক কঠিন। তুমি হয়তোবা বারবার নিজের লক্ষ্যের কথা ভুলে যাবে, হয়তোবা বারবার নিজের স্বপ্নের কথা ভুলে যাবে, হয়তোবা বারবার নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবে। কিন্তু দিন শেষে আবার নিজেই নিজেকে বোঝাতে হবে যে স্বপ্নটা আমিই দেখেছিলাম, লক্ষ্যটা আমারই ছিল। স্বপ্নটা আমিই দেখেছিলাম, তাই আমাকেই পূরণ করতে হবে। লক্ষ্যটা আমারই ছিল, তাই আমাকেই পূরণ করতে হবে। আর নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দেখো, জীবনে অনেক সময় আসবে যখন নিজের উপরে সন্দেহ হবে। জীবনে অনেক এমন সময়ও আসবে যখন নিজের যোগ্যতার উপরে প্রশ্ন উঠবে। যখন মনে হবে যে আমি কি পারবো? আদৌ কি পারবো? তুমি পারবে। শুধু বিশ্বাসটা বজায় রেখো। দেখো, মেহনত করছো তার মানে এমন নয় যে একদিনেই রেজাল্ট চলে আসবে। পরিশ্রম করছো তার মানে এমন নয় যে এক সপ্তাহে সবকিছু পেয়ে যাবে। হয়তোবা সময় লাগবে, কিন্তু পরিবর্তন তো আসবে। পরিবর্তন তো হবে, যদি চেষ্টাটা সঠিক হয়ে থাকে, যদি সময়ের সঠিক ব্যবহার হয়ে থাকে, যদি সময়ের মূল্যায়ন করা হয়ে থাকে। আবারও বলছি, সময় দ্রুত চলে যায়। এর সৎ ব্যবহার যারা করতে পারে তারাই সফল এবং সার্থক বলে পরিচিত হয়। তুমি কি চাও না তোমার জীবন সুন্দর হোক? তুমি কি চাও না তুমি জীবনে সফল হও? তুমি কি চাও না তোমার জীবনটা সার্থক হোক? যদি চেয়ে থাকো, তাহলে কেন সময়ের অপচয় করো? যেখানে তুমি জানো যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, যেখানে তুমি জানো যে মেহনতের কোনো শর্টকাট হয় না, যেখানে তুমি জানো যে এই পৃথিবীতে একদিনে কিছু হয় না, সেখানে কেন বারবার নিজের সময়ের অপচয় করো? ফিরে এসো, ফিরে এসো সমস্ত খারাপ জিনিস থেকে। নিজেকে দূরে সরিয়ে নিও। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে নিজের জীবনকে সুন্দর করার জন্য, সময়ের মূল্যটা বোঝার জন্য। কিন্তু এর সময় অনেক সীমিত। সীমিত এই কারণে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য থেমে থাকে না। দেখো, এমনটা তো নয় যে তোমার সাথে জীবনে এমন কিছু ঘটেনি যেটা দেখে তোমার রক্ত গরম হয়নি। জীবনে অনেকবার এমন অনেক জিনিসই ঘটেছে যেটা হওয়ার পরে তোমার মনে হয়েছে যে এবার নিজেকে পরিবর্তন করতে হবে, এবারে জীবনে কিছু করে দেখাতে হবে। এমন তো অনেকবার ঘটেছে, হয়তো বা অনেকবার ভেবেছো, কিন্তু তারপরেও নিজেকে ধরে রাখতে পারোনি। আমি তো মনে করি জীবনে অনেক অপমান মনে রাখা উচিত, জীবনে অনেক কিছু আঘাত মনে থাকা উচিত, জীবনে কিছু অভাব থাকা উচিত নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনে পরিবর্তন আনার জন্য। এগুলো মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়, তুমি জানো না। এগুলো মানুষের জীবন পরিবর্তন করে রেখে দেয়। কিছু অভাব থাকা উচিত, কিছু ঘাটতি থাকা উচিত, কিছু প্রয়োজনীয়তা অপূর্ণতা হিসেবেই থাকা উচিত। তাহলে তুমি বুঝবে, তাহলে তোমার কাছে তোমার সময়গুলো মূল্যবান হয়ে উঠবে। ইন্টারেস্টিং বিষয় কি জানো? এই পৃথিবীতে সবার হাতে 24 ঘন্টা সময় আছে। এই 24 ঘন্টার মধ্যেই গরিবের খেলা, সুখ দুঃখের খেলা, সব খেলাই চলতে থাকে। এখানে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে যারা সময়ের মূল্যটা বোঝে, যারা সময়ের গুরুত্বটা বোঝে, যাদের কাছে 24 ঘন্টাটা 24 ঘন্টা, যারা প্রত্যেকটা ঘন্টার মূল্য বোঝে, যারা প্রত্যেকটা মিনিটের গুরুত্ব বোঝে, যারা প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব বোঝে। দেখো, তার মানে এমনটা নয় যে দিনের 15টা মিনিট নষ্ট হওয়ার কারণে সম্পূর্ণ দিনটাকে নষ্ট করবে। যতটা অপচয় করেছো, ঠিক আছে, ওগুলো যথেষ্ট ছিল। এবার নিজের কাজে লেগে পড়ো। ঠিক আছে, তোমার জীবনে যতটা সময় গিয়েছে, যত সময় নষ্ট হয়েছে, হয়েছে। দিনের যতটা সময় নষ্ট হয়েছে, হয়েছে। এবার নিজের কাজে লেগে পড়ো।
এখান থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। মনে রেখো, এটাই তোমার জন্য সঠিক সময়। কেন নিজেকে বুঝছো না? কেন নিজেকে বোঝার চেষ্টা করো না? কেন নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তোলো? কেন নিজের উপরে সন্দেহ করো? কেন নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেই হবে না? যেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমনটাই করে থাকে। প্রত্যেকটা মানুষই নিজের জীবনের পরিবর্তন নিজেই করে। এই পৃথিবীতে যাদের সফল দেখো, তারা কেউ কখনো বসে থাকার কথা বলে না। তারা কেউ কখনো সময়ের অপচয় করার কথা বলে না। তাদের কাছে কোটি কোটি সম্পত্তি আছে হয়তোবা, কিন্তু তারপরেও তারা মেহনত করা ছাড়েনি। কারণ তারা জানে মেহনতের কোনো শর্টকাট হয় না। তারা এটা জানে যে সময় সবথেকে বড় সম্পদ। তারা এটা জানে যে এই পৃথিবীতে এসেছি মানে পরিশ্রমটা করতে হবে, মেহনতটা করতে হবে, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। গোটা পৃথিবীটা কি ভাবলো তাতে কোনো যায় আসে না। নিজেরা কি ভাবছি সেটা গুরুত্বপূর্ণ। ভুলে যাও মানুষ কি বলছে, মানুষ কি বলবে। মানুষ সবসময়ই বলবে, তখনও বলতো, এখনও বলছে, আগামীতেও বলবে। এখানে মৃত ব্যক্তিকেও ছাড়া হয় না, আর তুমি তো জীবিত। তোমাকে নিয়ে সমালোচনা হবে, এটাই সাধারণ বিষয়। সব কিছুর গুরুত্ব দিতে গেলে তুমি পাগল হয়ে যাবে। সুতরাং সব কিছুকে প্রাধান্য দিতে যেও না। প্রাধান্য একটা জিনিসকে দাও, আর সেটা হচ্ছে সময়। সময়কে সঠিক প্রাধান্য দিতে পারলে তোমার জীবন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। কারণ সময় সবথেকে বড় সম্পদ। যারা সময়ের গুরুত্ব বোঝে না, তাদের জীবনে পরিবর্তন আসে না। আমাদের হাতে সময় আছে, কিন্তু আমরা জানি না সেটার পরিমাণ কতটা। তাই সময় ফুরোনোর আগে গুরুত্বটা দিতে শুরু করো। সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো। তুমি হয়তো বা জানো তোমার আজকের দিনের সঠিক ব্যবহার তোমার আগামীকালকে সুন্দর করবে। তাই আজকের দিনটাকে ব্যবহার করো। না ভবিষ্যৎ, বর্তমান নিয়ে ভাবতে শুরু করো। স্বপ্ন দেখো এবং সেটা নিজেই পূরণ করো।